तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् बुझले वत्स এই ভারত ভূমের সমস্ত কুশীল ঋষি প্রত্যেকে নাম মিলে নাম রাখিল মোর মাধাই ঋষি। তাই আজ আমরা সংসারের সুখকে ত্যায্য করে আজ আমরা গভীর অরণ্যে চলে এসেছি। বলো বৎস। বলুন গুরুদেব। এছাড়া আরে মানুষের জীবনে কি আছে? মানুষের যে চতুর আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চতুর আশ্রমের শ্রেষ্ঠ আশ্রম এই সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস আশ্রম সত্যি গুরুদেব। হ্যাঁ, তাই জন্য আমাদের কাজ কি? আমরা তো সর্বত্যাগী। আমাদের একমাত্র কাজ পৃথিবী লোকের তথা সমগ্র বিশ্ব লোকের যে কে যেখানে থাকুক না কেন প্রত্যেকের মঙ্গল কামনা করাই আমাদের কাজ। বলি বৎস। বলুন গুরুদেব। আমি 4 ধাম থেকে ফিরে এসে আমি ক্লান্ত হয়ে পড়েছি জানো বৎস। প্রথমে গেলাম বদ্রিকা ধাম। তারপর? হ্যাঁ, এই বদ্রিকা ধাম সত্য যুগে সৃষ্টি হয়েছিল। তারপরে গেলাম রামেশ্বরম। তারপর সেই রামেশ্বরমে ত্রেতা যুগে যখন রাম অবতীর্ণ হয়েছিলেন সেখানেই করেছিলেন একটি আশ্রম। আমরা সেখানেই গিয়েছিলাম, রামেশ্বরম মন্দির। দুটো হলো। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম কোথায় জানো? কোথায় গুরুদেব? সত্য, ত্রেতা, দাপর যুগে চলে আসলাম। দাপরে যে রয়েছে সেই দ্বারিকা ধাম। হ্যাঁ, দ্বারিকা ধাম। হ্যাঁ, তারপর সেই দ্বারিকা ধাম ভ্রমণ করে আসার পরে আমি চলে আসলাম এই কলিযুগে সৃষ্ট ধাম। কোথায় বলো তো? পুরী ধাম। পুরী ধাম। হ্যাঁ, এই হলো 4 যুগের 4টি ধাম। এই জন্য কথাই বলে এই 4 ধাম যে ব্যক্তি করে ভ্রমণ তার আর ইহলোকে থাকতে হয় না, সেই স্থান পাই পরলোকে করে। তাই আমার সন্ধানিকের সময় হয়েছে। চলো বৎস, আমরা যাব এই গঙ্গার তটে। সেখানে গিয়ে আমরা সেখানে সন্ধানিক করব। তাই চলো। চলুন গুরুদেব। বলি বৎস, আমাদের তো এতটা পথ অতিক্রম করতে হবে। তাই আমাদের একটি গান করতে করতে গেলে আমাদের পথটা ছোট হয়ে আসবে। কি বলে না, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা পেয়েছি এই মানব জনম। শত শত বৎসর করেছি তপস্যা, তারপরে পেয়েছি এই মানব জনম। তাই বলেছে শত জনমে কত সাধনা পেয়েছি এই মানব জনম। হরি বল, হরি বল। শত জনমে কত সাধনা পেয়েছি মানব জনম। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি
পাখি ফুল আর নদী গাহে তব গান নীরবদে। পেরো ভারে ডুবে আছে আজ এই আধারে। আর নিজেরই ভুলে কাঁদিছে মানো করে এই ময়ে আর নিজেরও ভুলে সত্যি বৎস সত্যই গুরুদেব, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে একদিন। আমরা 80,84,000 জনই ভ্রমণ করতে করতে এই মানব জন্ম পেয়েছি গুরুদেব। হ্যাঁ, সত্যি বৎস। বলেছেন বৎস, আমরা গানের টানে টানে আমরা তো গঙ্গাকুলে এসে উপস্থিত হয়েছি। উপস্থিত হয়ে গেছি। বেশ বৎস, এখানে ধ্যানের ব্যবস্থা করো। চলো প্রথমে আমরা সবাই স্নান করে এসে আমরা এখানে ধ্যানে বসবো। বেশ, এসো তাই বৎস। হবে গুরুদেব। এসো বৎস। গঙ্গা গঙ্গা বলে 3 বার জলমস্তকে নিলে সর্ব পাপ হরণে যায়। কথাই বলে একান্ত মনে যদি গঙ্গা গঙ্গা বলে ডাকা যায়, 1000 মাইল থেকেও দূর দূর থেকেও নাকি মানুষের শরীর পবিত্র হয়ে যায়। আর আমরা আজ সেই স্রোতশিলা মা গঙ্গার বুকে এসেছি।
জয় জয় মা, জয় জয় মা গঙ্গা। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সতাপতি ব্রতা রে সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভগিনী ভ্রান্তি বিনাশিনী। গঙ্গে 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 বিপদতারিণী গঙ্গে মুক্তিদায়িনী গঙ্গে মোক্ষদায়িনী গঙ্গে। মা মা তোমার চরণে প্রতিনিয়ত আমরা এই মতো ভাবে যে আসি, সত্যি মা, সত্যি মা গো। গঙ্গার কূলে বাস, স্বর্গ সমবাস। বৎস এসো আমরা ধ্যানস্থ হয়। প্রথমে ধ্যানস্থ হওয়ার পূর্বে তোমাদেরকে যে দিয়েছি বীজ মন্ত্র, হ্যাঁ করবে, সেই বীজ মন্ত্র একমাত্র তোমার মন ছাড়া অন্য কেউ জানবে না। তাই দেহ শুদ্ধি করার যে মন্ত্রটা তোমাদের দিয়েছি, সেই মন্ত্রটা আমার সাথে সাথে তোমরাও বলো। জল দাও অবশ্য আমার হাতে, নাও জল নাও হাতে। বলো ওম পরম ব্রহ্মণে বিদ্মহে পরম আত্মনে ধীমহি তন্নো গুরু প্রচোদয়াৎ। ওম পরম ব্রহ্মণে বিদ্মহে পরম আত্মনে ধীমহি তন্নো গুরু প্রচোদয়াৎ। ওম পরম ব্রহ্মণে বিদ্মহে পরম আত্মনে ধীমহি তন্নো গুরু প্রচোদয়াৎ। মস্তকে ধর। বেশ বৎস, আমি তোমাদের যে বীজ মন্ত্র প্রদান করেছি, এই দোম ধ্বনির সাথে থেকে আস্তে আস্তে তুলো সহস্রারে আসতে হবে। সহস্রারে না এসে বহুতলে মুক্তি নেই। তাই বৎস বিলম্ব করে লাভ নেই, নাম জপ শুরু করে দাও। ও হরি ও হরি ও একই বৎস, হ্যাঁ গুরুদেব, প্রত্যেক দিন আমি ধ্যানস্থ হলে ক্ষণিকেই আমি ধ্যানস্থ হয়ে যাই, কিন্তু কিন্তু বারবার কেন আজ আজ আমার মন ধ্যানস্থ হচ্ছে না? আমি যে সহস্রারে পৌঁছাতে পারছি না। কে যেন এসে আমায় বারবার করে আঘাত করছে। আমার না 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 না, শান্ত। ওম শান্তি, ওম শান্তি, হরি একই বৎস, হ্যাঁ গুরুদেব, বারবার কেন আমি ধ্যানস্থ করতে পারছি না? আমার মন কেন যেন বারবার করে বিচলিত হয়ে উঠছে। আমি আমাকে না 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 না, আমাকে শান্ত হয়ে বসতে হবে। আমি যদি ঋষি হয়ে অশান্ত হয়ে উঠি, তাহলে আমার ভক্তগণ কি করবে? ও হরি ও
গুরুদেব। প্রত্যেক দিন ধ্যানস্থ হয়, কিন্তু বারবার করে এমন বাধা হচ্ছে কেন? না, আমি নিজের ধ্যান ছেড়ে দিয়ে আমি আমার জ্ঞান চক্ষু উন্নীত করে দেখব এমন কোন শক্তি রয়েছে আজ এই মাধবী ঋষির ধ্যান ভঙ্গ করে দেয়। আর এত দুঃসাহ! তাই দেখুন গুরুদেব। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। একই দেখি বৎস, হ্যাঁ গুরুদেব। একই দেখি বৎস, আমি জ্ঞান চক্ষু অনুমিলিত করে দেখতে পাচ্ছি একখানি কলার মন্দাস ভেসে চলেছে। একই বৎস, এই মন্দাস খানা যে ভাটির মুখে না গিয়ে সে যে ক্রমশ উঁচিয়েই চলে আসছে। একই বৎস, আর কি দেখতে পাচ্ছি জানো? আর কি দেখতে পেলেন গুরুদেব? দেখতে পাচ্ছি একজন রমণী বসে রয়েছে সেই কলার মঞ্জুসে, আর তার কোলে যেন কে শুয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো হতভাগিনী। আর কি বলছে জানো? কি বলছে গুরুদেব? ক্রন্দন করে বলছে আমি যে মা চলেছি এই কুল সাগরে ভেসে, না জানি আমি কবে ফিরবো কি ফিরবো না তার কোনো ঠিকানা নেই। আমি যখন মাতা পিতার বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, একবার যদি কাউকে পেতাম তাহলে আমি মাতা পিতাকে সংবাদ দিতাম। একই গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, বলি বৎস, হ্যাঁ গুরুদেব। বলি বৎস, আর বিলম্ব করবো না, আমি ছুটে যাব সেই রমণীকে সাহায্য করতে। বেশ, তাই হবে গুরুদেব, তাই চলুন। আমরা এই মানব কুলে জন্ম নিয়েছি যখন মানুষের উপকারের জন্য, তাই বৎস আমরা এক্ষুনি যাব সেই নারীর কাছে তাকে সাহায্য করার জন্য। বেশ, চলুন। না, কিন্তু বৎস, হ্যাঁ গুরুদেব। এই অকুল সাগরের মধ্যে দিয়ে আমরা কি করে যাব? তাই বলি বৎস, তোমরা এখান থেকে ফিরে যাও আমার কুঠিয়াতে। আমি এখন এখানে ওই অকুল সাগরে সেই দুঃখিনীর কাছে যাওয়ার জন্য আমি নিজের মূর্তি দূরে রেখে আমি শ্বেত কাগার মূর্তি ধারণ করব। বেশ, তাই করুন গুরুদেব। ও এই নামতে দেখো কর্ম যে রূপ হইল, মাদাই ঋষি এলে দেখো শ্বেত কাগা হইল।